এইভাবে ছলচাতুরি করে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করে আর যাই করা যাক জনগণের ভালোবাসা নেওয়া যাবে না এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা যাবে না এবং জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করা যাবে না। এই 7 ধারাতে ছিল এক নম্বরে ছিল যে প্রেসিডেন্স অর্ডার 8 অনুযায়ী যারা দণ্ডিত তাদেরকে আপনার নির্বাচন বিএনপির নির্বাচন থেকে দূরে রাখতে বিএনপির কোনো পদের জন্য এটা এখন এক্সিস্টেন্ট না, সুতরাং এটা প্রশ্নই উঠতে পারে না। এক 2 নম্বর হচ্ছে যে এর পরিবর্তনটাতে কী বলা হচ্ছে যে সমাজের তারা স্বীকৃত কোনো ব্যক্তি হিসেবে থাকে তাকে না, সেটা এখনও আছে, সুতরাং মেজর কোনো পরিবর্তন হয়নি। আর আমি একটা জিনিস বুঝতে পারি না যে বিএনপির গঠনতন্ত্র নিয়ে বিএনপিতে কে প্রধান হলো না হলো, কে আপনার দায়িত্ব নিল দায়িত্ব না নিল, ওনাদের এত মাথা ব্যথা হয়েছে কেন, ওনাদের এত আশঙ্কা কেন? আজকে বেগম খালেদা জিয়াকে তাদের এত আশঙ্কা কেন, ভয় কেন যে উনি নির্বাচন করতে পারবেন কি পারবেন না? আর নির্বাচন না করতে পারলে আপনাদের সুবিধা হয় সেটা আমরা বুঝি, এটা আমরা খুব ভালো করেই বুঝি, কিন্তু বেগম খালেদা জিয়া নির্বাচন না করলে এই দেশে কোনো নির্বাচন কারো কাছেই গ্রহণযোগ্য হবে না, এটা বাস্তবতা। এই বাস্তবতাকে অস্বীকার করে যারা নির্বাচন করতে চায় তারা আসলে প্রতিপক্ষকে বিরোধী দলকে অ্যাভয়েড করেই একদলীয় শাসন ব্যবস্থা করার জন্য ফাঁকা মাঠে গোল দিতে চায়, একতরফা করতে চায়, যেটা এই দেশের মানুষ আর গ্রহণ করবে না। আমাদের গঠনতন্ত্র জানি সিনিয়র ভাইস চেয়ারম্যান অটোমেটিক্যালি ইন অ্যাবসেন্স অফ দ্য চেয়ারপারসন তিনি দায়িত্ব গ্রহণ করবেন এবং অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। তো এটা তাদের বিষয় নয়, বিষয়টা আমাদের দলের এবং সেটা কাউন্সিলের সিদ্ধান্ত